পুজোর পর কাটোয়াতে ফিরে আসার আগের দিন রাত্রে আমরা ঠিক করলাম চা চত্বর যাব আর ওখানে গিয়ে হালকা কিছু স্ন্যাক্স খাবো। আমাদের এখানে ক্যাফে বলতে এই চা চত্বরই আছে, আর এই জায়গাটাতে প্রচুর গ্যাদারিং করে স্টুডেন্টসরা, কারণ এই জায়গাটার আশেপাশে রয়েছে প্রচুর কলেজ। মাঝে মাঝে আমরাও গিয়ে ওখানে আড্ডা জমাই। তো আমরা চলে গেলাম চা চত্বর, আর ওখানে গিয়েই খাবারটা অর্ডার দিয়ে দিলাম। এই পেন্টিংটা একটা 12 বছরের মেয়ে এঁকেছে, কি সুন্দর না? ছিমছাম একটা পরিবেশ, আর ওখানে গিয়ে মাঝে মাঝে আড্ডা দিয়ে হালকা ফুলকা খাবার খেতে বেশ ভালোই লাগে। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া আর অনিয়ন ড্রিঙ্কস। আমি সেদিন ননভেজ খাইনি, তাই অনিয়ন ড্রিঙ্কসটা খেলাম, আর চিকেন পকোড়াটা খেলো শিবু আর সুমন। অনিয়ন ড্রিঙ্কসটা কিন্তু দারুণ করেছিল খেতে, বাইরে থেকে একদম কুরকুরে ছিল। কিন্তু চিকেন পকোড়াটা সেরম ভালো করেনি, কারণ এর আগে যখন খেয়েছিলাম তখন প্রচুর চিকেন ছিল, সাথে কোনো স্টাফিং ছিল না। এবার দেখলাম চিকেন পকোড়াটা ঠিক সেই লেভেলের করতে পারেনি। তবে এখানে স্যান্ডউইচটা কিন্তু দারুণ বানায়, আর প্রত্যেকটা জিনিসের সাথেই দেখছিলাম এই গ্রিন চাটনিটা দিচ্ছিল। আর যখন চা চত্বরে এসেছি আর চা অর্ডার করব না তা তো হয় না, আমি করেছিলাম লেমন হানি টি, আর বাকিরা নিয়েছিল মশালা টি, আর শিবু নিয়েছিল শুধু লেমন টি। চায়ের সাথে টাটা খেতে দারুণ লাগছিল, মানে স্যান্ডউইচের কথা বলছি। এখানে যতবার স্যান্ডউইচ অর্ডার করেছি সত্যিই বলছি দারুণ করে। আর সব থেকে ভালো কথা, ওরা যে ইনগ্রিডিয়েন্ট গুলো দেয় সেগুলো সব কটাই দারুণ। তারপর একটা ভেজ ম্যাগি অর্ডার করেছিলাম, আর লাস্টে করেছিলাম কফি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। টাটা।